এখন থেকে চাইলে আপনারা প্রত্যেকটা মোবাইল ফোনে সার্কেল টু সার্চ এই অপশনটি চালু করতে পারবেন। যেরকমটা আপনারা আমার মোবাইল ফোনে দেখতে পারতেছেন, আমি সার্কেল টু সার্চ অপশনটি চালু করে সবকিছু সার্চ করে নিতে পারতেছি। এটি হচ্ছে আমার ভিভোর একটি নরমাল মোবাইল ফোন। এই মোবাইল ফোনটিতে আমি সার্কেল টু সার্চ অপশনটি চালু করে ফেলেছি। সো আপনারা চাইলে যে কোনো মোবাইল ডিভাইসে আপনারা সার্কেল টু সার্চ এই অপশনটি চালু করতে পারবেন। আপনাদের কোনো প্রকার হাই রেঞ্জের মোবাইল ফোন কিনা লাগবে না, কিংবা স্যামসাং অথবা আইফোন কিনা লাগবে না। আপনারা শুধুমাত্র আপনার হাতে থাকা যে কোনো নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা সার্কেল টু সার্চ এই অপশনটি চালু করতে পারবেন, যেরকমটা আপনারা আমার মোবাইল ডিভাইসটি দেখতে পারতেছেন। তো এই অপশনটি চালু করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন সার্কেল টু সার্চ। তো আমি যেরকমটা লিখতেছি আপনারা লিখতে পারবেন এইভাবে, সার্কেল টু সার্চ লেখার পর আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশনটার লগো এবং নামটি ভালো করে দেখে রাখুন, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন। তো আমি আপনাদেরকে বলতেছি আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা আমি এক এক করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেন অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে ফার্স্ট অফ অল যে অপশনগুলো অ্যালাউ চাইবে প্রত্যেকটা অপশন অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে আপনারা জাস্ট অ্যাকসেপ্ট এই অপশনের উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর উপরে দেখতে পারতেছেন অ্যাস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ, তো আপনারা জাস্ট এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন এখান থেকে আপনারা সার্কেল টু সার্চ এই অপশনটিকে সিলেক্ট করে দিবেন। দেন সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে এআই সেটিংস আইকনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট এই অপশনটির উপর আবার ক্লিক করবেন। এখান থেকে ডিফল্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ এই অপশনটির উপর ক্লিক করে আপনারা জাস্ট এখানে সার্কেল টু সার্চ এই অপশনটির উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনাদের কাজ এখানে শেষ। এখন আপনারা এখান থেকে আর একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আপনাদের সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে। এখন আপনারা যে কোনো অপশনে গিয়ে সরাসরি আপনাদের যে মিডলের যেই বাটনটা রয়েছে সেই বাটনটাকে প্রেস করে ধরে আপনারা সার্কেল টু সার্চ করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখান থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছি বা বাইরে হয়ে যাচ্ছি। বাইরে হয়ে যাওয়ার পর এখন আমি আমার গুগল ক্রমে গেলাম। যাওয়ার পর এখানে আমি আপনাদেরকে সার্চ করে দেখাবো। তো আমি এখানে এটাকে সরাসরি প্রেস করে ধরে রাখলাম। ধরে রাখার পর দেখতে পারতেছেন আমার এখানে অ্যাকসেপ্ট লেখা চলে এসেছে। তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিব। দেন করে দেওয়ার পর এখন আমি সার্কেল টু সার্চ এই অপশনটিকে ঘুরাবো, মানে সার্কেল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পারতেছেন সার্কেল করার পর সাথে সাথে আমার এখানে মোবাইলটির নাম কি এবং কি মোবাইলটির পরিচয় কি বা মোবাইলটি কোন ব্র্যান্ডের সবকিছু এখানে এ টু জেড চলে এসেছে। সেমভাবে যদি আপনাদেরকে ফেসবুক গিয়ে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে আমি সার্কেল টু সার্চ করে দেখাচ্ছি। সো এখানে আমি এটাকে সার্কেল টু সার্চ করে দেখাবো। তো আমি এখান থেকে আবার সেমভাবে প্রেস করে ধরে রাখলাম এই বাটনটি। দেন এখানে এই অপশনটির উপর ঘুরাবো। ঘুরানোর পর সার্কেল করার পর এই জুতাটির ব্র্যান্ড চলে আসবে, এটা কোন ব্র্যান্ডের জুতা এবং কত প্রাইস সবকিছু কিন্তু এ টু জেড চলে আসবে। সো আপনারা এভাবে যে কোনো নর্মাল ফোনে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে সার্কেল টু সার্চ এই অপশনটি চালু করে নিতে পারবেন। তো গাইস মূলত আজকের মতো আমার এই ভিডিও। যদি আমার এই ভিডিও দেখে আপনাদের একটু উপকার হয় কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।